দারুণ একটা পটল ভাজি নিয়ে আসলাম। ডিম দিয়ে পটলের এই ভাজিটা ফ্রাই যেটাই হোক খুবই মজাদার। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে সেই পটল। একটা পটল আমি এখানে 3-4 পিস পটল নিয়েছিলাম। আর 4 পিস পটলের মধ্যে আমি ভাগ করে নিয়েছি, 3 টুকরা করে নিয়েছি একটা পটলের মধ্যে। বেশি মোটাও না বেশি পাতলাও না করে তারপরে কেটে ধুয়ে লবণ দিয়ে একটু বিট লবণ দিয়ে আমি রেখে দিয়েছিলাম। বিট লবণ না থাকলে অসুবিধা নেই। তারপরে পরিমাণ মতো একটু বেসন, তার মধ্যে 2 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, সব কিছু তারপরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। সব কিছু দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে এখন মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে। এই ফ্রাইটা এত গরম ভাত দিয়ে এত মজা লাগে যা মানে খেলেই বুঝতে পারবেন। যাই হোক, যে যে পটল খেতে পছন্দ করেন না, আমার রেসিপিটা কিন্তু ফলো করবেন। এইভাবে বানিয়ে কিন্তু খেলে একদম আপনি বারবারই এটাকে বানিয়ে খেতে চাবেন। তারপরে ওই সব মশলাগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে ওটাকে মিক্স করে তারপরে এটা একটা ডিমটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে বেসনের মধ্যে আর পটলটাকে ভালো করে গড়াগড়ি খেয়ে তারপর ডিমের মধ্যে গড়াগড়ি খাওয়ায় তারপরে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পটলের টুকরাগুলো। এক এক করে আমি সবগুলোই দিয়ে দিব। আর এটা সরষের তেলে ভাজি করলে অবশ্যই এটাকে ভাজলে প্রচুর মজা লাগে, কারণ সরষের তেলে তো তুলনাই হয় না। আসলে সরিষার তেল খাওয়াই উচিত সবসময়, যেহেতু আমরা ওইরকমভাবে খাই না। যাই হোক, এটা আমি সরষের তেল দিয়ে ভাজি করলাম। দেখেন, তারপরে নিচের পিঠটা একটু হয়ে আসলে আমি এটাকে উল্টে দিব বা একটা একটা করে সুন্দর করে। এই পটল ফ্রাইটা যা মজা লাগে, এটা আপনি যে কোনো সাথে খেতে পারেন। পরোটার সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। দেন খিচুড়ি পোলাও, এটা কোনো না, এটা খাওয়া যায় চপের মতো এটা আর কি। দেখেন, আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। একটা একটু পুড়ে গেছে, অসুবিধা নাই। যাই হোক, আমি এখন সবগুলো তুলে নিব। দেখেন, কিন্তু এটা কিন্তু অতটাও তেল লাগে নাই, জাস্ট এটা ভাজার মতো করে ডুবানো তেলে ভাজার দরকার নেই। দেখেন কি সুন্দর করে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। এটা একটু পুড়ে গেছে, এটাকে আমি ফেলে দিলাম। যাই হোক, সবাই কিন্তু ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।